गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल अभिषेक दा बंग। आज के হচ্ছে 9 জানুয়ারি বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8টা। আমি অভিরাকে নিয়ে স্কুলে বেরোবো। কথা বলার এখন বেশি সময় নেই। ওকে স্কুলে দিয়ে আজকে অনেকগুলো কাজ আছে, সেগুলো কি কি তোমাদের সাথে একটু পরে আস্তে আস্তে শেয়ার করছি। বেরিয়ে পড়েছি অভিরাকে স্কুলে দিতে। এবার অভিরাকে স্কুলে ছেড়ে দিয়ে যাব আমাদের একটু পুরানো বাড়িতে। রিসেন্টলি আমাদের পুরানো বাড়িতে কিছু কনস্ট্রাকশন রিপেয়ারের কাজ শুরু হয়েছে। দেখুন চারপাশে যেই জায়গাগুলো ভেঙে গেছিল সেগুলোকে রিপেয়ার করা হয়েছে। ইন্টেরিয়র আর এক্সটেরিয়র দুটোরই কাজ হচ্ছে। সিঁড়িঘরের ভেতর থেকে ঢুকলে বুঝতে পারবেন মেঝেতে যে খুব নোংরা, আর চারিদিকে দেখুন চটিয়ে সব ঠিক করা হচ্ছে। যেহেতু এই কাজগুলো আলাদা করে করা হচ্ছে, তাই এই বাড়িতে অন্য কিছু দরকারও ছিল, সেইগুলোও সারলাম, প্লাস বাড়ির কাজগুলো একটুখানি দেখে গেলাম। সিঁড়ির জঘন্য অবস্থা, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে তাই প্রচণ্ড নোংরা হয়ে গেছে। কাজ শেষ হলে হয়তো এগুলো সব পরিষ্কার করানো হবে। চলুন, হয়ে গেছে এই বাড়ির সব কাজ ছাড়া। এবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরি। ওদিকে আরেকজন বন্ধ বসে রয়েছেন, না জানি কি করছেন একা একা। আর বাড়িতে তো সব কাজ পড়েই আছে। অনেকটা লেট হয়ে গেল আজ বাড়ি ফিরতে ফিরতে। দেখুন অনেকটা রোদ উঠে গেছে। যাই হোক, শীতের রোদ গায়ে লাগছে, খারাপ লাগছে না। আজকে নেই, ওই জন্য তুমি কলিং বেল বাজিয়েছ। কি হলো, তুমি চিৎকার করছো কেন? আচ্ছা নেমে যাও, তারপরে আমি খুলি, না হলে তাড়া করবে তোমায়। হ্যাঁ চিৎকার, মা গো মা, কি জোরে লাফালো। ওই মা, ওই মা, বাবারে কি করলি তুই? এই পাপোশ এনেছে, আবার আমাকে পাপোশ এনেছে ওয়েলকাম করার জন্য। আমার চাই না তোমার ওয়েলকাম পাপোশ, চাই না আমার তোমার ওয়েলকাম পাপোশ, আমার চাই না, বুঝেছো? বাজে এখন সকাল 9টা। বাড়িতে তো এসে গেছি, বাট অসম্ভব টায়ার্ড লাগছে, এত সকাল থেকে দৌড়ঝাঁপ হয়ে গেছে। আর ওই বাড়িতে না 4 তলায় সিঁড়ি দিয়ে উঠতে হয়, তো ওই বাড়ির সিঁড়িটা ভাঙলেই আমি দেখি আমার কোমরটা পাটা খুব ব্যথা করে। যাই হোক, এখন একটুখানি বসবো, চাটা খাবো, খেয়ে তারপরে ঘরের কাজকর্ম সারবো তাড়াতাড়ি। আবার অভিরাকে আনতে যেতে হবে। তার গত ব্লগে চয়নিকা ভরদ্বাজ কমেন্ট করেছেন, ইউ আর ইন উইচ ফ্লোর, ট্রাই টু শো ভিউ ফ্রম ইউর ব্যালকনি। অ্যাকচুয়ালি ম্যাম, আমি প্রত্যেক দিন আমার ব্লগে ব্যালকনির থেকে ভিউটা শো করি, তার কারণ ভীষণ ভালো লাগে আমার ব্যালকনি থেকে এই ভিউটা। যাই হোক, আজকেও আপনার জন্য রইল তাই আমার ব্যালকনির ভিউ। আশা করি ভাল লাগবে। খুব ভালো থাকবেন। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ চয়নিকা ম্যাম। চলে এসেছি এবার ঘরে, বিছানাটা পরিষ্কার করব, করে তারপরে যাব অন্য বাকি কাজে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানলা খোলা যাচ্ছে না। সকালবেলা অভিরাকে স্কুলে দিতে গিয়েও দেখলাম অস্বাভাবিক ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা হাওয়াটাতে আজকে অবশ্য গঙ্গাসাগর, ঠান্ডা হাওয়া দেওয়া স্বাভাবিক। আর এই হলো আমাদের আলু কাঁচালু, দেখিয়ে দিয়েছি সব। এবার বাইরে যাব কাজ করতে। কি না, এখন আর খেলা হবে না। সুবীর দে কেডি আজকে 2টো কমেন্ট করেছেন। প্রথমটা হলো, ভীষণ সঠিক ইনফরমেশন পাই তোমার থেকে, থ্যাংক ইউ। আর ওনার দ্বিতীয় কমেন্টটা হলো, ভীষণ কিউট আমাদের অভিরা। থ্যাংক ইউ সুবীর দে কেডি, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য প্রত্যেক দিন। ভীষণ ভালো লাগে আপনার কমেন্টগুলো পড়তে।
কয়েকদিন আগে আপনি কমেন্ট করেছিলেন যে আপনি আপনার হাজব্যান্ডের ফোন থেকে অ্যাকচুয়ালি আমার ব্লগগুলোতে কমেন্ট করেন। আপনার নাম জানার অনুরোধ রইল, যদি কোনো অসুবিধা না থাকে নিশ্চয়ই বলবেন, অপেক্ষায় রইলাম। স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার বড় ঠাকুর বিছানায় বসে আছে, আর এই হলো আমার ঠাকুর। হয়ে গেছে পুজো দেওয়া, স্নান করে নিয়েছি। এবার অ্যামাজন থেকে একটা পার্সেল আসলো, দেখাই আপনাদের। জলটা সারাদিন ধরে কাছাতে আমার হালত খারাপ হয়ে যায়, তাই জন্য অ্যামাজন থেকে স্কচ ব্রাইটের দুটো ওয়াইপার অর্ডার করেছি। এই যে ওয়াইপারটা ভালো এসেছে, খুলে দেখো, স্কচ ব্রাইটের ওয়াইপার। এটা থাক, এটা বাথরুমে ইউজ করবো, এখন খুলবো না, পরে খুলবো। এটা রান্নাঘরে ইউজ করবো। এখন 11:20 বাজে। আপাতত অভিরাকে আনতে যাওয়ার সময় হয়ে আসছে, তাই জন্য এবার রেডি হব, হয়ে অভিরাকে স্কুল থেকে আনতে যাব, নিয়ে এসে তারপরে বাকি কাজ সারবো। এখন আর টাইম নেই কিছু করার। ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিসপত্র অর্ডার করেছি, অভিরাকে আনতে যাওয়ার আগে ওগুলো নিয়ে দেখানোর টাইম নেই, আর দেখাচ্ছি দাঁড়া। বেরোবি না, বেরোলে তুই মার খাবি, সরে যা, একদম বেরোবি না। বনাইয়ের জন্য দুটো নাগেটসের প্যাকেট অর্ডার করলাম, আর এখানে একটু বিস্কিট, চিপস টিপস এইসব আছে। এখন দেরি হয়ে গেছে, আর সময় নেই। ব্লিঙ্কিট থেকে কি কি এনেছি আপনাকে বাড়িতে এসে আপনাদের সাথে শেয়ার করব। এখন যাই, অভিরাকে নিয়ে আসি আগে। চলুন এবার নিয়ে আসি অভিরাকে স্কুল থেকে, সময় হয়ে গেছে ওর ছুটির। অভিরা প্রত্যেক দিন স্কুল থেকে বেরিয়েই খুব খেলনা কেনার জন্য বায়না করে। আমি কোনোদিনই ওকে খেলনা খুব একটা কিনে দিই না, কিন্তু আজকে আমি ভাবলাম যে খেলনা যখন কিনতে চাইছে, ওগুলো প্লাস্টিকের টুকরো হয়, কয়েকদিন খেলে তারপর ঘরে পড়েই থাকে, সেগুলো কারোর সাথে খুব একটা শেয়ারও করতে পারে না। তাই আজকে আমি ওকে কিছু ফুল কিনে দিলাম, বললাম এটা তোমার প্রিয় দুটো মানুষের সঙ্গে তুমি দুটো ফুল শেয়ার করো, আর একটা তুমি নিজের কাছে রেখো। দেখুন মেয়ের কি খুশি তাতে। তুমি দেবে তো তন্নিকে? আসলে রিসেন্টলি আমি একটা জায়গায় পড়ছিলাম, এই ইট পাথরের যুগে আমরা বড্ড বেশি মেটেরিয়ালিস্টিক হয়ে উঠছি, ভালোবাসা, আনন্দ এগুলো শেয়ার করতে ভুলে যাচ্ছি। সত্যি ফুলের মতো ভালো জিনিস এই পৃথিবীতে আর কি আছে বলুন? ফুল পেলে খুশি হয় না এমন মানুষের সংখ্যা বোধহয় এই পৃথিবীতে খুবই কম আছে। চলো ফুলটা নিয়ে চলো। কলিং বেল বাজাবো, তারপর সবাইকে দেখালে ফুল এনেছো। লিফট টেপো, ঠিক করে টেপো। গুড গার্ল। ওয়াও, কি সুন্দর রেড রোজ। রেড রোজ দিলে কিন্তু আই লাভ ইউ বলতে হয়, জানো তো? তাহলে রেড রোজ দিয়ে আই লাভ ইউ বলো তন্নিকে আর সুবাদিকে। চলো, এটা তোমার জন্য এনেছে। এমনি কিছুই নেই, এমনি এমনি। সরি তন্নির মা, ডিস্টার্ব করলাম তোমায়। এটাও তন্নির জন্য এনেছে। তন্নি তোমার জন্য এনেছে পাখি। এই যে রেড রোজ দিলে কি বলতে হয় বলে দাও তন্নিকে। আই লাভ ইউ বলতে হয়। এই তো আমরা এসে গেছি। গনাই কি এনেছে দেখো তোমার জন্য। তোমার জন্য কি আবার পাপস দিয়ে ওয়েলকাম করবি? আচ্ছা হ্যাঁ বল, ঠিক আছে, বলটা ঠিক আছে। হ্যাঁ ফুল দিলে তো। তন্নিকেও ফুল দিয়েছো?
এটা তো এই ফুলটা না একটু গরম ধরতে নেই, ছিঁড়ে যাবে। এই ফুলটা একটুখানি জলের মধ্যে নুন দিয়ে একটা গ্লাসে করে রেখে দিতে হবে, দেখতে ভালো লাগবে তাহলে, আর মুড়ছে যাবে না, না হলে একটু পরেই কিন্তু নেতিয়ে যাবে। আজ এখন 12টা 20, অভির আগে স্নান করাবো, লেট হয়ে গেছে, তারপরে রান্নাঘরে ঢুকবো। আজ সত্যি অভিরার আনন্দ দেখে আমার মনটাও আনন্দে ভরে গেল। এই ছোট্ট ফুলটা কতজনের মুখে হাসি ফোটালো ভাবুন। এই নাগেটসটা এখন একটু ওকে ভেজে দেব। 2টো ডিম আছে না এর মধ্যে, ছাড়িয়ে দাও। তেলটা গরম হয়ে গেছে। এই যে ধনেপাতাগুলো সব কেটে নিয়েছি, এইখানে রেখেছি বক্সে। এখানে ধনেপাতার ডান্ডিগুলো, আচ্ছা দিচ্ছি, ধনেপাতার ডান্ডিগুলো কেটে বাদ দিয়ে দেবো, এটা ফেলে দেবো। আর এইটা হচ্ছে ধনেপাতার স্টকস গুলো, এগুলো দিয়ে খুব ভালো রান্না করা যায়। এগুলো দিয়ে আমরা রান্না করব, রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে ভাত গরম করেছি, এবার আলাকে খেতে দেবো। হ্যাঁ আলু, হ্যাঁ খেতে দেবো। তুমি কাটে ধরে কোচাতে হবে, আমি কিভাবে কোচাচ্ছিলাম। কি সুন্দর খেয়ে নিয়েছে আলু, তো একদম বাটি মেজে খাচ্ছে। বাবা এত পরিষ্কার করে খেয়েছো, নাকে ভাত লেগে আছে। ও বাবা মাটি থেকেও তুলে খেয়ে নিচ্ছ। আমার নেইবার সুবা দিদি, ওর একটা বাটি রয়েছে আমার কাছে, তাই সুবা দিদিকে এখন আমরা ওই বাটিটাতে কাজটা ফেরত দেব। দেখো দেখো চলে গেল। ডালের ফোড়নে একটু এই ধনেপাতার স্টকটা দেব, ভীষণ ভালো খেতে হয়। রান্না বান্না শেষ করে এবার অ্যালেক্সাকে আগে খাওয়ালাম, তারপর অভিরাকে খাওয়াতে নিয়ে বসেছি। অনেক সকালবেলা স্কুলে চলে যায়, তাই ওর খিদে পেয়ে যায়, এখন ঘুমও পেয়ে গেছে, তাই কোনো রকমে খাওয়া দাওয়া করিয়ে এবার তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়াবো। 2:30 বেজে গেছে, অভিরা আলাক সবার খাওয়া হয়ে গেছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার, এখন আমি ভাত খাবো, খেয়ে তারপরে ব্লগ পোস্ট করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, টাটা।